অনেক ত্যাগ এবং তিতিক্ষার পরে সেই মাতৃভান্ডার, দি মোস্ট এক্সপেন্সিভ খিচুড়ি। মানে আমার একটা ভুল ধারণা ছিল যে মাতৃভান্ডার, লজিক খুঁজেন না, লজিক খুঁজলে পরে ভাই পাবেন না, খামাখা বলে লাভ নেই। চলে যাচ্ছি বহুদূর। বহুদূর বলতে আজকে একসাথে আপনারা আবার দুইটা জিনিস দেখবেন। সেটা হচ্ছে কুমিল্লা যাচ্ছি, একটা হচ্ছে দুপুরে লাঞ্চ করব ইনশাল্লাহ, আল্লাহ যদি রিজিকে রাখে। সেটা হচ্ছে কুমিল্লার মিয়ামি একটা রেস্টুরেন্ট আছে, ওই হাইওয়ে রেস্টুরেন্টের মতো, সেইখানে আমরা যাব। আর দ্বিতীয় হচ্ছে কুমিল্লার যে মাতৃভান্ডার, মানে মাতৃভান্ডার রসমালাই, মাতৃভান্ডারের সেই মাতৃভান্ডারের রসমালাইটা খাবো। যদিও মোটামুটি শুধু কুমিল্লাতে আমার মনে হয় লক্ষাধিক মাতৃভান্ডার আছে, তবে জেনুইন মাতৃভান্ডার আজকে আমরা খুঁজে বের করব এবং সেখানে আমরা খাইতে যাব, মাতৃভান্ডারের রসমালাই খাবো। সাথে থাকবেন জার্নিতে। আজকে সাথে আছে হচ্ছে আমাদের আসল পুরুষ খ্যাত ইমন ভাই, তাছাড়া প্রবাসী পুরুষ থাকবে, আর আমার বড় ভাইয়া থাকবে আর কি, সুমিত ভাইয়া। সো এই চারজন আজকে যাচ্ছি। তাহলে এখন যাত্রা শুরু হোক আল্লাহর নাম নিয়ে। লেটস গো। বেশ অনেকদিন আগে আমার একটা ভিডিওতে রিফাত হাসান ভাই কমেন্ট করছিলেন যে তার বাড়ি কুমিল্লায়। সো সে কুমিল্লার এই মিয়ামি আর আসল মাতৃভান্ডারটা দেখতে চাচ্ছেন। সে হচ্ছে দুবাই প্রবাসী। সো ভাই, এই হচ্ছে সেই ভিডিও যেখানে আপনি আপনার বাড়ি যাওয়ার পথটা দেখতে পারবেন, আপনি আপনার সেই কুমিল্লাটা আবারও দেখতে পারবেন। তো এখন পৌঁছাইছি হচ্ছে আমরা নারায়ণগঞ্জ জেলার দিকে চলে আসছি। লেডিস পাম্প এই এলাকার নাম আর কি, ওই যে পাম্পের নাম অনুসারে এই এলাকার নাম হয়ে গেছে লেডিস পাম্প। এখানে আমরা দাঁড়াইছি হচ্ছে এক কাপ চা খাইতে। জার্নি করবো, চা খাবো না তা তো হবে না। আর এই যে আমার সফর সঙ্গী যারা আছে তাদের সাথে একটু দেখা করাই দেই। আসল পুরুষ মানে আমাদের ইমন ভাই, আমার বড় ভাই সুমিত ভাই, আর ওই যে প্রবাসী পুরুষ। তো আমরা এই চারজন যাচ্ছি ইনশাল্লাহ। একটা কথা বলি, আমি খুব অবাক হয়েছি যে কিছু কিছু কনসেপ্ট একটু চেঞ্জ হতে হবে আমাদের মানসিকতা। সেটা হচ্ছে যে ধরেন আমি একটা খাবার খাইলাম, খাবার খায় সেটা আমার ভালো লাগলো, এবং সে ভালো লাগার কথাটা যখন আমি বলবো তার মানে এটা পেইড রিভিউ। আবার যখন কোনো খাবার খায় আমার কাছে খারাপ লাগবে এবং সে কথাটা বলবো তখন আমি সহি। এই কনসেপ্টটা না চেঞ্জ করতে হবে। খাবার খাইলে ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, এটা মানে এতে মানে ওই পেইড আর আনপেইড এর ভিতরে কোনো সম্পর্ক নাই। জাস্ট আমি আমার সাইড থেকে ক্লিয়ার করতেছি, আমার দ্বারা রেস্টুরেন্ট করতে কোনো রকম পেইড রিভিউ মনে হয় না সম্ভব, কারণ আমি ওই লাইনের বাইরে, আমি ওই লাইনে যেতেই চাচ্ছি না। সো বাদ বাকিটা আপনাদের ইচ্ছা। যেটা আমার কাছে ভালো লাগবে সেটা আমি বলবোই, আর যেটা আমার কাছে খারাপ লাগবে কিন্তু সেটার অনেক ফ্যান ফলোয়ার আছে, অনেক ঐতিহ্য আছে, অনেক বিশাল কিছু আছে, তারপর আমি সেটাকে খারাপই বলবো। এটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয়টা, আমি আপনাদের কাছে ক্লিয়ার করলাম। আর বাদ বাকি ঘোরাঘুরি তো থাকবেই। তাহলে চলেন এখন নেক্সট স্টপ আশা করি মিয়ামি। আমরা এখন মেঘনা সেতুতে উঠবো, টোল দিতে। মানে মেঘনা সেতুতে টোল দিতে কেন উঠবো, টোল দিচ্ছি, টোল দেওয়ার পরে মেঘনা সেতুতে উঠবো। যেহেতু প্রবাসী ভাইয়ের জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে, তাহলে ট্যাপ ট্যাপ সেন্ডের কিছু অফার সম্পর্কে আপনাদের জানাই দেই। ইউরোপ, ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে টাকা পাঠানো যায়। জিরো ট্রান্সফার ফি এবং দ্রুত টাকা পৌঁছাবে। সবচেয়ে ভালো এক্সচেঞ্জ রেট, সাথে সরকারি 2.5% ইনসেন্টিভ তো থাকছেই। আর আপনার প্রথম ট্রান্সফারে SH কোড ইউজ করলে $10, পাউন্ড অথবা ইউরো এক্সট্রা বোনাস পাচ্ছেন। রিফাত ভাইয়ের সাথে যখন মেসেজে কথা হয় তখন তিনি আমাকে এই পটিয়া বাজারের কথা বলেছিলেন। তো আমরা পটিয়া বাজারে দাঁড়াইছি আব্দুল্লাহর হাতের মালাই চা খাইতে। আরে অভুক্তর দল দাঁড়াইছে, যাবে খিচুড়ি খাইতে, এখন সিঙ্গারা খাওয়া শুরু করছে। দুপুরবেলায় মোটামুটি খিদাও পুরাপুরি তুঙ্গে, পৌঁছাই গেছি মিয়ামিতে। এখন পেট ভরে খিচুড়ি খাওয়া হবে। ফাইনালি ঢাকা থেকে অ্যারাউন্ড 90-95 কিলো হবে মিয়ামি রিসোর্টে আসছি। যারা বাইক ট্যুর করতে পছন্দ করে তাদের কাছে মিয়ামির বেশ পরিচিতি আছে। মানে আপনি বাইকে ট্যুর দিয়ে এই রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন আর আপনি এখানে দাঁড়ান নাই এবং মিয়ামির খিচুড়ি খান নাই, এইটা হওয়ার সম্ভাবনা বেশ কম। ঘটনাটা হচ্ছে যে মিয়ামিতে যদি আপনি খিচুড়ি খাইতে চান, চিকেন খান
আর বিফ খান, এই দুটো অপশনই আছে 330 টাকা। দি মোস্ট এক্সপেন্সিভ খিচুড়ি, এই হচ্ছে পরিস্থিতি। অনার এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা অর্ডার করে মোটামুটি 10-15 মিনিটের মতো বসে আছি, খিচুড়ি এখনো আসে নাই। 15 মিনিট হয়েছে না মিনিমাম? হ্যাঁ 15 মিনিট হয়েছে, পরেও আমরা বসে আছি। আসতেছে নাকি? ভেরি তাড়াতাড়ি আসতেছে, এখন সেই তাড়াতাড়িটা কখন এখন আমরা জানি না, ভেরি সুন, দেখা নাই। তো শেষ পর্যন্ত চলে আসছে আমাদের খিচুড়ি, মানে 3টা বিফ খিচুড়ি দিছিলাম, একটা চিকেন খিচুড়ি দিছিলাম, আর এই হচ্ছে তাদের কুচি কুচি সম্মান বাড়ানো সালাদ। এই সালাদ দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, এত পছন্দ আমার। প্রথমে খিচুড়িটা দেখে তেমন একটা ভালো লাগে নাই, মানে মনে হয়েছে কম, কিন্তু পরবর্তীতে ছাড়ানোর পরে বুঝছি যে আসলে কতটুকু ভুল ছিলাম আমি। অনেক পরিমাণ খিচুড়ি এবং প্রচুর পরিমাণে বিফ এই খিচুড়িতে দেওয়া ছিল, এবং খিচুড়ির প্রথম লোকমাতেই আমি মোটামুটি খিচুড়ির আবারও ফ্যান হয়ে গেছি। অসম্ভব মজাদার মশলাদার একটা খিচুড়ি। খিচুড়ির ভিতরে ছোট 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 হাড্ডি, একটু কেয়ারফুলি খাইতে হবে। খিচুড়িটা প্রথমে যখন দিছিল তখন দেখতে মনে হয়েছিল কি যে খিচুড়িটা খুব একটা বেশি না, অল্প খিচুড়ি, কিন্তু ছাড়ানোর পরে এবং খাওয়া যখন স্টার্ট করছে তখন বোঝা যাচ্ছে যে খিচুড়িটা আসলে একজনের জন্য শেষ করা একটু কঠিন। মানে যারা অল্প খায়, একটা খিচুড়ি নিলে 2 জন ইজিলি খাইতে পারবে, একদম ইজিলি খাইতে পারবে। চিকেন খিচুড়ি নিছিলাম, বাট ওইটা অতটা জমে নাই, বাট বিফ খিচুড়ির টপ নচ। যদিও দামটা 330 টাকা, বাট পরিমাণ অনুযায়ী থামস আপ। সবকিছু তো ঠিক গেল। এই যে ধরেন এই যে কোকটা আছে, কোক বা ড্রিঙ্কস, যেটা কোকের লেভেল লাগানো আর কি, খাওয়া না খাওয়া বা খাইতে হবে না সেটা হলো পরের বিষয়। মনে করেন 20 থেকে 25 টাকা এক বোতল ছোট্ট কোকের দাম, এখন সেই সমপরিমাণ একটা কোক এই মনে করেন এই গ্লাসটার মধ্যে দিচ্ছে এখন সে, এবং এটার দাম হচ্ছে 50 টাকা। এটার যৌক্তিকতা কতটুকু সেটা আমি জানি না, চাইছে দিয়ে দিছি, বাদ বাকিটা আপনারা বিচার করেন। তো খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাচ্ছে হচ্ছে মনোহরপুর, মানে কুমিল্লা মনোহরপুর। যেই মাতৃভাণ্ডার হয়তো আমি খুঁজি, হয়তো আপনি খোঁজেন, কিন্তু ওইটা বাদে অন্যান্য অনেক মাতৃভাণ্ডার পাই। এটা হচ্ছে কুমিল্লা শহরের একদম ভিতরে। নেক্সট ডেস্টিনেশন মনোহরপুর। কুমিল্লা শহরের ভিতরে ঢুকে সে আর এক ইতিহাস, মানে বোঝার উপায় নেই যে আপনি কুমিল্লাতে আছেন নাকি ঢাকার মহাখালীতে আছেন নাকি কোনো এক জনবহুল সেই ঢাকার ব্যস্ততম রাস্তায় আছেন। প্রচণ্ড জ্যাম ছিল এই রাস্তাটায়, আর উঁচা উঁচা দালান কোঠা দেখে আমি তো মোটামুটি ভেবাচাকা খাইয়ে গেছি। আর শেষ পর্যন্ত মনোহরপুরের এই সেই মাতৃভাণ্ডার, যেই মাতৃভাণ্ডার সবাই আমরা খুঁজি। অনেক ত্যাগ এবং তিতিক্ষার পরে এই হচ্ছে সেই মাতৃভাণ্ডার, যেটাকে মানুষ অরিজিনাল মাতৃভাণ্ডার বলে। মানে আমরা এখন পর্যন্ত যতটুকু জানি এটাই তারাই সেরাই তারা। মাতৃভাণ্ডারের ভেতরে আসলে তো তেমন কিছু দেখানোর নাই, মিষ্টির দোকান, বেশ পুরনো একটা মিষ্টির দোকান, বেশ মিষ্টি পর্সা করে সাজানো আছে, হরেক রকমের মিষ্টি। এখানে বসে খাওয়ার কোনো সিস্টেম নেই। কিন্তু কথা হচ্ছে মাতৃভাণ্ডারের রসমালাই আমাকে কুমিল্লা থেকে খেয়ে যেতে হবে। মজা। কিন্তু আমাদের একটা ভুল ধারণা ছিল, মানে আমার একটা ভুল ধারণা ছিল যে মাতৃভাণ্ডার অরিজিনাল যেটা আর কি, ওটা খুব ঘন হবে একদম। অ্যাকচুয়ালি কিন্তু একেবারে ঘন না, এই কিন্তু পাতলা, ঝোলটা কিন্তু পাতলা। আমাদের রাজবাড়িতেও বেশ ভালো রসমালাই পাওয়া যায়। আমি কম্পেয়ার করতেছি না, অনেক মজা, এটা অনেক মজা, কিন্তু আমার ধারণাটা ভুল ছিল যে অনেক ঘন হবে, স্বরের হবে। অ্যাকচুয়ালি না, কিন্তু আমাদের রাজবাড়িটা আবার একটু ঘন স্বর আছে, ভালো, গুড। আচ্ছা, অনেকে হয়তো চিন্তা করেন যে কুমিল্লা ছোট শহর, মফস্বল, হাবিজাবি, বুংচুং, ওই যে ঘেটি বেঁকা হয়ে যাবে, ওই মাঝখানে গেলে ঘেটি বেঁকা হয়ে যাবে, ওই জ্যামের চোটে ওরা দ্বিতীয় ঢাকার মাছ তো ভাই। এনিওয়ে, এখন চলে যাচ্ছি। ভালো লাগলো কুমিল্লায় এসে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।